ক্রিস্টেড আইবিস রাতে খুব কমই ডাকে, কেবল বিশেষ কিছু ঘটলেই তারা শব্দ করে ওঠে। ক্রিস্টেড আইবিসের প্রজননকাল অত্যন্ত সংবেদনশীল। এ সময় তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। ডিম পাড়ার পর থেকে বাবা মা পালা বদল করে অত্যন্ত ধৈর্যের সাথে ডিমে তা দেয় এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে প্রতি ঘন্টায় ঘন্টায় ডিমগুলো উল্টে পাল্টে দেয়। বৃষ্টির হাত থেকে ডিমগুলোকে বাঁচাতে তারা ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে থাকে। ছানাদের আগমনের অপেক্ষায় তারা নিজেদের বাসাও বড় করে। স্থানীয় মানুষের সচেতনতা ও দম্পতির পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মাধ্যমেই বৈরী পরিবেশ জয় করে কিভাবে তাদের সংসারে আসে নতুন প্রজন্ম, সে গল্পই তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার 10ম পর্ব ওয়ার্মথ অফ লাভে। আজ খাবার সংগ্রহের পর ক্রিস্টেড আইবিস পাখিটি শুকনো ডালপালার বদলে কিছু নরম ও শুকনো ঘাস সংগ্রহ করেছে। এটি তাদের পরিকল্পনারই অংশ। 3 দিন পর এক বিকেলে বাসায় ফেরার পর স্ত্রী পাখিটি আর খাবারের জন্য বের হয়নি। ক্রিস্টেড আইবিস রাতে খুব কমই ডাকে, কেবল বিশেষ কিছু ঘটলেই তারা শব্দ করে ওঠে। ডিমগুলোর আকার অনেকটা মুরগির ডিমের মতো। এই রোমান্টিক দম্পতির কাছে এগুলোই সবচেয়ে মূল্যবান সম্পদ। গত রাতের ডাকটি ছিল বাবা মায়ের প্রত্যাশিত আনন্দের বহিঃপ্রকাশ। প্রথম ডিম পাড়ার পর থেকেই এই দম্পতি দায়িত্ব ভাগ করে নিয়েছে। তারা পালা করে ডিমে তা দেয়। সাধারণত ক্রিস্টেড আইবিস প্রতিদিন একটি করে ডিম পাড়ে এবং একটি বাসায় 2 থেকে 4টি ডিম পাওয়া যায়। এবার তাদের 3টি ডিম হয়েছে, যার মানে খুব শিগগিরই তাদের বাসায় 3টি ছোট ছানা আসবে। প্রজনন মৌসুমে এখানকার স্থানীয় বাসিন্দাদের বেশ সতর্ক থাকতে হয়। তারা পাখিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। ইয়াংচিয়াং কাউন্টির স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি দীর্ঘদিনের ঐতিহ্য। ক্রিস্টেড আইবিস খুব সহজে ভয় পেয়ে যায়। সামান্যতম ব্যাঘাত ঘটলেই তারা তাদের বাসা পরিবর্তন করে ফেলে। ডিম ফোটার সময় তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপ্রত্যাশিত ঠান্ডা আবহাওয়ার ফলে ডিম ফোটানো ব্যর্থ হতে পারে। ডিমের জন্য সমান উষ্ণতা নিশ্চিত করার জন্য প্রায় প্রতি ঘন্টায় বাবা মাকে ডিমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তা দিতে হয়। এছাড়াও ডিমে তা দেওয়া পাখিটিকে প্রায় স্থির হয়ে থাকতে হয়। এটি একটি দীর্ঘ ও বেশ কষ্টসাধ্য প্রক্রিয়া। এই সময়ে দম্পতির পারস্পরিক ভালোবাসা পুরোপুরি প্রকাশ পায়। বাসা ছেড়ে খাবার খুঁজতে বের হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে খাবার খেয়ে তাদের অবশ্যই বাসায় ফিরে আসতে হয়, কারণ প্রিয় সঙ্গী তখনও ক্ষুধার্ত এবং ডিমে তা দিচ্ছে। ক্রিস্টেড আইবিস ছিনলিং পর্বতমালার দক্ষিণ দিকে নিম্ন পাহাড়ি অঞ্চলে বাস করে। ছিনলিংয়ে বসন্তকে প্রথম স্বাগত জানায় এই এলাকায়। এই তো এসে গেল বসন্তের বৃষ্টি। ক্রিস্টেড আইবিস দম্পতিকে এখন বেশ সাবধানে থাকতে হবে। পালা বদল করে তা দিয়ে কমিয়ে আনা হয়েছে। এমনকি প্রতি ঘন্টার ডিম ঘোরানোর কাজটিও এখন বন্ধ। বৃষ্টিতে তারা একটানা প্রায় 3 ঘন্টা চুপচাপ বসে থাকে।
বাবা মা চেষ্টা করে একদম না নড়াচড়া করতে। ডিমগুলোকে নিজেদের শরীর দিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করে তারা। অতিরিক্ত আর্দ্রতা ডিমের ভেতরেই শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দিনগুলো কেটে যায় ডিম ফোটানো, খাবার সংগ্রহ এবং আবার একই কাজ পুনরাবৃত্তির মধ্য দিয়ে। আজ বাবা মা ডালপালা সংগ্রহ করতে গেছে। খুব শিগগিরই তাদের ছানাগুলো খোলস ভেঙে বের হবে এবং দুজনের ছোট বাসা তখন পরিণত হবে 5 জনের একটি আবাস স্থলে। তাই বাসায় ভিড় হওয়ার আগেই দম্পতিদের বাসস্থানটা একটু বড় করার সময় এসেছে।